ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য মারাত্মক দুঃসংবাদ। কারণ ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সাম্প্রতিক যে অ্যানাউন্সমেন্ট করেছে যে এই নীতির আওতায় গেলে বেশিরভাগই বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর ঝরে পড়বে। কারণ তারা যে অ্যানাউন্সমেন্ট করেছে সেখানে বলা হয়েছে যে তারা স্পাম কন্টেন্টগুলো খুব কেয়ারফুলি হ্যান্ডেল করবে এবং যেসব স্পাম কন্টেন্ট আছে সেগুলো তারা ফেসবুক থেকে রিমুভ করে দিবে এবং যারা স্পাম কন্টেন্ট নিয়ে কাজ করছেন তাদের পেজ ভ্যানিশ হয়ে যেতে পারে অথবা তাদের মনিটাইজেশনও বন্ধ হয়ে যেতে পারে। এখন অনেকেই স্পাম কন্টেন্ট কি বুঝতে পারছেন না। স্পাম কন্টেন্ট হচ্ছে আপনি নিজে কোনো ভিডিও না বানিয়ে অন্যের ভিডিও ব্যবহার করছেন। যারা এরকম কাজ করবে তাদের মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে এবং তাদের পেজও নষ্ট হয়ে যাবে। আবার অনেকের ভিডিও টাইটেলের সাথে মূল ভিডিওর কোনো মিল থাকে না, এটাকেও স্পাম কন্টেন্টের আওতায় ধরা হবে। আবার অনেকেই ভিডিও ভাইরাল করার জন্য অনেক হিউজ পরিমাণের হ্যাশট্যাগ ব্যবহার করেন, কিন্তু যে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করেন সেই হ্যাশট্যাগের সাথে আপনার ভিডিওর কোনো মিল থাকে না, এটাকেও স্পাম কন্টেন্টের আওতায় ধরা হবে। যারা এভাবে ভিউজ আনছেন এবং পেজের রিচ বাড়াচ্ছেন তাদের পেজের রিচ ডাউন করে দেওয়া হবে এবং তাদের মনিটাইজেশন বন্ধ করে দেওয়া হবে। আবার এমনও হতে পারে তাদের পেজ ভ্যানিশও হয়ে যেতে পারে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে যে আগে মূলত আপনি যদি কোনো ভিডিও পছন্দ না করতেন, অর্থাৎ আপনার যে ভিডিওর প্রতি কোনো ইন্টারেস্ট নেই সেই ভিডিও ফেসবুক আপনার সামনে শো করতো, কিন্তু এখন যে সাম্প্রতিক আপডেট নিয়ে এসেছে মেটা, যে ভিডিও আপনার পছন্দ না, অর্থাৎ আপনি যে ভিডিও দেখতে ইন্টারেস্ট না সেরকম ভিডিও ফেসবুক আপনার সামনে শো করবে না। এতে করে যারা মূলত হাবিজাবি কন্টেন্ট, অর্থাৎ যে কন্টেন্টের কোনো মূল্যই নেই, যেসব কন্টেন্ট দ্বারা আপনি কোনো উপকৃত হচ্ছেন না সেসব কন্টেন্ট বানাচ্ছে, তাদের বিশাল অঙ্কের ক্ষতি হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিয়েটিভ টেক। আল্লাহ হাফেজ।